আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জান্নাত কিচেনের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের রেসিপিটি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না। এর জন্য আমি মাছের মাথা নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, জিরা বাটা, মরিচ, গরম মশলা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর নিয়েছি লবণ। এই আজকের উপকরণ। আর এখন আমি চলে যাব রেসিপিটিতে। এখন আমি লবণ আর হলুদ মরিচ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিব। তার আগে বলে রাখছি, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন। আর কমেন্টে লিখে জানাবেন আপনাদের কোন রেসিপিটা দেখতে চাই, আমি অবশ্যই ট্রাই করব আপনাদের সেটা দেখানোর জন্য। এখন আমি মাছের মাথাটা ভেজে নিব ভালো করে। এভাবে মাছের মাথাটা উল্টিয়ে নেবেন, উল্টিয়ে হালকা করে ভেজে নেবেন। মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু অনেক সুস্বাদু হয়। গরম ভাত কিংবা পরোটার সাথে আপনারা এটি দিতে পারেন। এবার আমি কড়াইতে পর্যাপ্ত তেল নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব গরম মশলা। গরম মশলা তেজপাতা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এভাবে নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব জিরা বাটা। জিরা বাটা দিয়ে আবার একটু কষিয়ে নিব। তারপরে দিয়ে দেব হলুদ আর মরিচ আর ধনিয়া গুঁড়া। এইসব দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটু পানি দিয়ে কষিয়ে নেবেন যাতে মশলাটা ধরে না যায়। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নেবেন। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটাও কিন্তু তত মজা লাগবে। এভাবে লবণ দিয়ে দিব। তারপরে ভেজে রাখা মুগ ডাল আর মাছের মাথা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। এভাবে কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তারপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করে নিব। এভাবে বারে বারে আমি কষিয়ে নিব। বারে বারে আপনারা ঢাকনা খুলে কষিয়ে নেবেন যাতে নিচে ধরে না যায়, না হলে নিচে লেগে যেতে পারে। তারপর আমি পানি দিয়ে দিব। এখানে আমি 1 বাটি পানি দিয়ে দিয়েছি। 1 বাটি পানি দিব যাতে ভালো করে মুগ ডালটা সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে রাখবো যাতে মুগ ডালটা সিদ্ধ হয়ে যায়। দেখেন আমার মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমার মুগ ডালটা রান্না প্রায় রেডি। এবারে আমি জিরার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে রাখবো, তাহলে আমার মুগ ডালটা হয়ে যাবে। দেখেন আমার প্রায় রান্না শেষ। আমি এবার আপনাদেরকে সার্ভ করে দেখাবো মুগ ডালটা রান্না কেমন হয়েছে। দেখেন অনেক সুস্বাদু খেতে হয়, কিন্তু এটা আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে লিখে জানাবেন এটা কেমন হয়েছে। আর আমাকে একটা লাইক দিয়ে রাখবেন।